ক্লাস সপ্তম শ্রেণীর বাংলা উন্মেষ বইয়ের পাঠ নং 12 আত্মরক্ষা এই পাঠটির আমি ক্রিয়াকলাপ তোমাদের সঙ্গে আলোচনা করব। তাহলে দেখে নাও, ক্রিয়াকলাপ পাঠভিত্তিকের মধ্যে 1 নম্বর কোয়েশ্চেন হলো যে শূন্যস্থান পূরণ করো। হবে যে সুমনের বাবা পেশায় একজন ড্যাশ ছিলেন, তাহলে হয়ে যাবে ব্যবসায়ী ছিলেন। হবে সুমনদের প্রতিবেশী সৌরভ দাদা সদ্য সেনাবাহিনীতে যোগদান করেছে, তাহলে তুমি এখানে সেনাবাহিনীতে লিখে নেবে। হবে আত্মরক্ষা শব্দটি রত্না দিদিমণির পর দ্বিতীয়বারের জন্য কাকুর মুখে সে শুনতে পেল, তাহলে দ্বিতীয়বারের এখানে তুমি লিখে নেবে। হবে রোগ প্রতিরোধ ক্ষমতার জন্য ড্যাশ খাওয়ার দরকার, তাহলে হয়ে যাবে ফলমূল খাওয়া দরকার। 2 নম্বর দেখে নাও, নিচে প্রশ্নগুলির উত্তর বলো ও লিখো। প্রথম কোয়েশ্চেন হলো যে স্বপ্ন সফল করতে হলে কিসের প্রয়োজন বলে আলোচ্য পাঠে বলা হয়েছে, তাহলে আনসার হয়ে যাবে স্বপ্ন সফল করতে হলে জীবনে লক্ষ্য থাকার প্রয়োজন বলে আলোচ্য পাঠে বলা হয়েছে। নেক্সট দেখে নাও, দেওয়া হলো যে আত্মরক্ষা বলতে কি বুঝো, আনসার হয়ে যাবে আত্মরক্ষা বলতে বিপদের সময় নিজেকে রক্ষা করাকে বোঝায়। দেখে নাও, বৌদি আমাদের ছেলে মেয়েদের আত্মরক্ষার কৌশল শেখাতে হবে, একথা কে কাকে বলেছিল, আনসার হয়ে যাবে কথাটি সুমনের বাবার বন্ধু থানার ভারপ্রাপ্ত অফিসার মনোজ বাবু সুমনের মাকে বলেছিলেন। নম্বর দেখে নাও, সুমন কি পড়তে ভালোবাসত, আনসার হয়ে যাবে সুমন গল্পের বই পড়তে খুব ভালোবাসত। আলোচ্য গল্পে স্নেহপূর্ণ ও রসিক ব্যক্তি বলে কাকে বোঝানো হয়েছে, তাহলে বলবে আলোচ্য গল্পে স্নেহপূর্ণ ও রসিক ব্যক্তি বলে ডাক্তার চৌধুরীকে বোঝানো হয়েছে।